দেখেন ভাই, আর কয়েক ঘন্টা পর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনি যারে ভোট দেন এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই, কারণ এটা আপনার অধিকার, আপনার ভোটাধিকার। কিন্তু কালকে সাধারণ ভোটের পাশাপাশি একটা গণভোট অনুষ্ঠিত হবে। প্রশ্নটা আসলে এই জায়গায় জাগে, গণভোট নিয়ে। গণভোট নিয়ে কি আমাদের সুস্পষ্ট কোনো ধারণা আছে? আমরা কি আদৌ জানি গণভোটে আসলে কোন কোন ব্যাপারগুলোকে সুপারিশ করা হয়েছে, যেখানে আমরা ভোট দিব শুধু হ্যাঁ আর নাতে? এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে, গণভোটটা আসলে কি? গণভোটও ঠিক সাধারণ ভোটের মতো, কিন্তু এখানে কোনো প্রার্থিতা নেই। এখানে কিছু আছে রাষ্ট্রের প্রস্তাব আপনার সামনে উপস্থাপন করা হয়, যেখানে আপনি পক্ষে এবং বিপক্ষে হ্যাঁ বা না ভোট দিবেন। তাহলে চলুন জেনে নেই, গণভোটে হ্যাঁতে ভোট দিলে রাষ্ট্রের কী পরিবর্তন করবে, আর নাতে ভোট দিলে রাষ্ট্রের কী কী পরিবর্তন হবে। গণভোটে হ্যাঁতে ভোট দিলে রাষ্ট্রীয় কিছু সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে, আর নাতে ভোট দিলে আগের যে সংবিধান, সেই সংবিধানটাই বহাল থাকবে। গণভোটে হ্যাঁ দিলে এখন সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। যত মেয়াদি হোক না কেন, কোনো প্রধানমন্ত্রী 10 বছরের বেশি সময় ক্ষমতা থাকতে পারবে না। আবার সংসদে নারী প্রতিনিধিত্ব সংখ্যায় বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে। আবার অন্যদিকে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সভাপতি নির্বাচিত হবে। দেশের বিচার ব্যবস্থাও স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যাও বাড়বে। যেমন ধরুন, অকারণে ইন্টারনেট বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজের ইচ্ছেমতো রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন বা পিএসসি সব দলের ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে। সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে। গণতন্ত্রের প্রধান শক্তি জনগণ। বাংলাদেশ কোন পথে এগোবে, পরিবর্তনের পথে নাকি পুরনো কাঠামো ধরে রেখে সেই পথে? সিদ্ধান্ত এখন জনগণের হাতে। ভোট হ্যাঁতে দিবেন নাকি নাতে দিবেন? আপনার ভোটেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।